ওকে, তো আজকে আমাদের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে মানে ফর্ম ডিজাইন নিয়ে। ঠিক আছে, একটা ফর্ম আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা আমরা শিখবো আর কি। ওকে, আচ্ছা, এই তো। তো সেটা করার জন্য আমরা এখানে একটা ফাইল অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এটাকে ধরে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম আর কি। Okay? আচ্ছা, তো এটা আপাতত খালি, কিছুই নেই। ভালো কথা। তো আমরা একটা লেআউট চাইলে রেডি করতে পারি, যে এক পাশে ইমেজ থাকলো, আরেক পাশে হচ্ছে ফর্ম থাকলো। সেটাও হওয়া পসিবল, অনেকভাবে বিষয়গুলো করা যায়। তো আমরা আগে মোবাইল দিয়ে স্টার্ট করি আর কি। ঠিক আছে, পরে হয়তো রেসপন্সিভ নিয়ে পরে চিন্তা করবো আর কি। তো আমি আপাতত মেইন ট্যাগের মধ্যেই কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে, মানে জাস্ট একটা ল্যান্ডিং পেজ, ভিতরে খালি একটা ফর্ম হবে। ওকে, আর তেমন কিছু থাকবে না। ওকে, ফর্মের এলিমেন্ট হয়তো বলো দুই তিনটা বা চারটা। ঠিক আছে, বা যাই ফর্মের এলিমেন্ট হোক না কেন, সেটা আমরা ট্রাই করব হচ্ছে ইয়েতে পাঠিয়ে দেওয়া, মানে ডেটাগুলো আমরা যাতে একদিকে রিসিভ করতে পারি, অ্যাটলিস্ট ইমেলে যাতে রিসিভ করতে পারি। এই ব্যবস্থাটা যে আমরা করতে পারি। ঠিক আছে, যাতে আমরা ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ বানানোর পরে ক্লায়েন্টের ডেটাগুলো কোনো এক জায়গায় রিসিভ করতে পারি অ্যাটলিস্ট। আচ্ছা, তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ডিজাইন করতে পারি, খুব বেসিক ডিজাইন করতে পারি। ঠিক আছে, অনেক কমপ্লেক্স কিছু করতে হবে এমনটা না। তো আহ, যদি আমি প্রাইমারি লেআউটটা বলি, আমি লেআউটটাকে ড্র করার ট্রাই করি যে আমরা কি বানাতে চাচ্ছি বেসিক্যালি। তো এখানে যদি দেখি ড্র, সেই ধরেন আর এটা হচ্ছে আমার মেইন ডিপটা আমরা কি জন্য নিছি স্যার? মেইন ডিপ। তো অলরেডি তিনবার বলে ভালো হয়েছে, তিনটা ক্লাসে। ওকে, আরেকবার আমি বলতেছি, সেটা হচ্ছে সিমেন্টিক ওয়েতে আমরা হেড আর ফুটার আলাদা রাখবো। ঠিক আছে, আর যতগুলো সেকশন থাকবে সবগুলো মেনের মধ্যে রাখার ট্রাই করবো। ওকে, মেনের মধ্যেই থাকবে। ওকে, হেডার ফুটার আলাদা থাকবে, হেডার ট্যাগ আলাদা, ফুটার ট্যাগ আলাদা। আর বাকি যত সেকশন গুলো আছে সবগুলো মেইন ট্যাগের মধ্যে রাখবো। ঠিক আছে, যাতে ব্রাউজার ইজিলি রিড করতে পারে। আচ্ছা, এটা ওয়েবসাইটের হেডার, এটা হচ্ছে ফুটার, আর বাকি যে কন্টেন্ট গুলা এগুলো সব মেইনের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের লেআউট। ঠিক আছে, তো যদি কারো কনফিউশন থেকে স্টিল, তাহলে হচ্ছে আপনাদের ক্লাসরুমে ভিডিও দেওয়া আছে এইচটিএমএল সিম্যান্টিক্স। ঠিক আছে, ওই সিম্যান্টিক এইচটিএমএল ভিডিওগুলো দেখে নেবেন আরেকবার, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে কেন মেইন ট্যাগ, কেন সেকশন ট্যাগ। ওকে, তাহলে আমরা সব ডিপ দিয়ে করতে পারতাম, বাট গুড প্র্যাকটিস হিসেবে আমরা সিম্যান্টিক ওয়েতে অ্যাপ্রোচে কাজ করবো আর কি। তো আমার লেআউট যদি এমন হয়, তাহলে এখানে আমি একটা ইমেজ রাখতে পারি এক কোনায়, আর আরেক কোনায় একটা ফর্ম রাখতে পারি। ঠিক আছে, এখানে ইমেজ টিমেজ থাকলো, এখানে ফর্মে হয়তো তিনটা এলিমেন্ট থাকলো, একটা, দুইটা, বা তিনটা, বা চারটা পাঁচটা, যতগুলো এলিমেন্ট হওয়া পসিবল আমি হয়তো মানে ফর্মের ফিল্ড তৈরি করলাম আর কি। এরপর ফর্মটা সাবমিট করা হবে, ডেটাগুলো আমি ইমেল রিসিভ করতে পারি। ওকে, এই বিষয় নিয়ে আমরা আসলে কাজ করবো আজকে। আচ্ছা, যদি এমন কেস হয় তাহলে ইমেজটি উপরে যেতেও নিচে যেতে পারে, যেটা আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো লাস্ট শেষে। ঠিক আছে, ওকে, তো এখন প্রথম হচ্ছে মেইনের সেকশন আছে। তো বললাম এখানে দুইটা জিনিস নিতে পারে, একটা ধরনের হচ্ছে ফর্ম ইমেজ। ঠিক আছে, যে ইমেজটা এই পাশে নিলাম, ইমেজ নিয়ে ফেলে একটা দেখি ফুল উইথ পারে, ফুল উইথ নিয়ে নিবো, দেখি যতটুকু পসিবল। আমরা একটা আনস্প্ল্যাশ বা কোথাও চলে যাই। আচ্ছা, আনস্প্ল্যাশে চলে যাই। আনস্প্ল্যাশ একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা অনেক কিছু পিক করতে পারবো আর কি। ঠিক আছে, তো আমি যেহেতু কি নিয়ে নিতে পারি, আচ্ছা, তো এটা আমরা ধরেন ডক্টর নিয়ে কিছুটা পাই কিনা দেখি। ধরেন একটা বুক অ্যাপয়েন্টমেন্ট ফর্ম বানাবো সাপোজ। তো লেটস সি কোনটা নেওয়া যায়। আচ্ছা, এটা আমরা নিতে পারি এগুলো। এই ইমেজটা আমি আপাতত নিয়ে ফেলি ডক্টরের। ঠিক আছে, তো আরো অনেকগুলো ইমেজ আছে, তো আমরা একটা পিক করে ফেলি, এটাই নিয়ে নিই। একটা কাজ করি, এত কষ্ট না করে কপি ইমেজ অ্যাড্রেস দিই। চাইলে আমি আলাদা করে ফোল্ডার করে করে করতে পারতাম, করলাম না। এখানে ইমেজটা পিক করে ফেললাম। লেটস চেক ইমেজ আসছে কিনা। এটা আসছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে স্ক্রল করি, দেখেন এখানে কি ইস্যু তৈরি হয়েছে না। স্ক্রল চলে আসতেছে। এটা কিভাবে সলভ করবো, আমি আপনাদের একটা কোড বলছিলাম যে একটা লাইন কোড লিখলে কি হয়, মোটামুটি আমাদের ইমেজের সবগুলো ইস্যু সলভ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এটা মনে হয় ক্লাস সেভেনের বাইরে চলে গেছে, এটা ভিতরে পাঠাই। তো এখন যদি আবার নতুন করে ওপেন দিই, রেসপন্সিভ ইস্যু তৈরি হয়েছে না। সলভ করার জন্য কি শিখাইছিলাম, তো এটা আমরা করে ফেলবো এখন। স্টাইল ডট সিএসএস, তো এখানে বলছিলাম যে সব যতগুলো ইমেজ আপলোড করা হবে সবগুলোর ম্যাক্সিমাম উইথ হচ্ছে 100%। তাহলে এটা দিলে ওই ইস্যুটা সলভ হয়ে গেল, দেখছেন। এখন স্ক্রলিং এর আসে নাই, এন্ড পারফেক্টলি রেসপন্সিভ ভাবে কাজ করতেছে। ওকে, ভালো কথা গেল। এরপর আমার এখানে একটা ইমেজ আছে। তো এটা ধরেন হচ্ছে আমি ডক্টর বুকিং ফর্ম বেসিক্যালি বানাচ্ছি। আর কিছু ফন্ট নিলে খারাপ হয় না, ভালোই হয়। গুগল ফন্টস।
আচ্ছা, এখানে যেটা আছে এটা দেখি উপর থেকে নেওয়া যায় কিনা। আচ্ছা, এটা নিয়ে নিই। Okay? তো এটা হচ্ছে গেট ফন্টে ক্লিক করলাম। আচ্ছা, এটা মানে একটাই টাইপের ফন্ট। একটু জুম আউট করে ফেলি। ওকে, রিসেট দিলাম। ফন্ট থেকে বের আরটা নেই দেখি। তো সার্চ করে রোবট অফ ইন্টারঅপারেবিলিটি সেটা সার্চ করে এটা নিয়ে নিই। তো বেসিকটা ফন্ট দেখতে ভালো লাগে, গেট ফন্টে ক্লিক করলাম। এটার অনেকগুলো, আচ্ছা ল্যাটো নেওয়া আছে, আমি ল্যাটো ইউজ করতে পারতাম। ওকে, যাই হোক, ক্লোজ করে দিই। গেট এমবেড কোড, লিঙ্ক কি কপি করলাম আপাতত, বা আচ্ছা আমি ইম্পোর্টে ক্লিক করি। আমি সিএসএস এর কপি করে পাঠাই দিই। স্টাইল ট্যাগ লাগবে না, এখান থেকে করে দিলাম, সেভ, ডান। আচ্ছা, ওকে, তো হয়ে গেল। তারপর বডির মধ্যে হচ্ছে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে ফেলবো। বডির মধ্যে হচ্ছে আমার এই ফর্মটা। আচ্ছা, তো আমাদের ফন্ট হয়ে গেল। তো আমরা যদি এখন চাই ফন্ট আমাদের মোটামুটি কাজ করে, আমি আপাতত এই ভিউতে কাজ করি, মানে হচ্ছে মোবাইলের কাজটা এই করব, পরে গিয়ে হয়তো বা ক্যামেরাটা মনে করে আমি ডেস্কটপ দিয়ে যাবো আর। আচ্ছা, যাই হোক, সো হয়ে গেল। তো আমাদের ইমেজ এই পাশে গেলো, নিচে একটা ডিভ হবে। এই ডিভের কাজ কি, ক্লাস দিলাম হচ্ছে ফর্ম। ঠিক আছে, বুকিং ফর্ম। ওকে, ফর্ম ইমেজ বা হচ্ছে booking form। আচ্ছা, সেকশন দিলাম হচ্ছে ক্লাস বুক অ্যাপয়েন্টমেন্ট পয়েন্ট, দিয়ে দিয়ে ইমেজ মিনিংফুল রাখার ট্রাই করি। ঠিক আছে, ইমেজ অ্যাপয়েন্টমেন্ট ফর্ম। ওকে, আচ্ছা, তো এর মধ্যে আমাদের একটা ফর্ম থাকবে। ফর্ম থাকলো, ফর্মের অ্যাকশন আপাতত হ্যাশট্যাগ। ক্লিয়ার? তো এখানে প্রথমে তিনটে একটা ইনপুট বানাই। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। আচ্ছা, ইনপুট, এই ইনপুট চলে আসছে। তো যেহেতু এটা একটা বুকিং ফর্ম হচ্ছে, তো আমি এখানে একটা হেডিং দিয়েছি সুন্দর মতো। H2 দিলাম হচ্ছে বুকা কল, বুকা বুকা, আচ্ছা বুকা ফ্রি কল। ওকে, বুকা কনসালটেশন, কনসালটেশন। ওকে, বুকা কনসালটেশন। তার সাথে অমুকের সাথে নাম টাম দিলাম না। ইনপুট প্লেস হোল্ডারের মধ্যে এটা ধরেন হচ্ছে আপাতত লেবেল টেবিল দিলাম না। লেবেল দরকার আছে, একটা সময় গিয়ে লেবেল লাগতে পারে। আচ্ছা, আগে নেম দিয়ে দিই। নেম হচ্ছে আমাদের ইউর নেম, বা হচ্ছে, আচ্ছা ইউর নেম দিয়ে দিই। প্লেস হোল্ডার বললাম যে ইউর নেম। ওকে, আচ্ছা ভালো কথা। তারপর প্লেস হোল্ডার আসবে ইমেইল। প্লেস হোল্ডার দিলাম হচ্ছে ইউর ইমেইল। ঠিক আছে, বা আমরা চাইলে এভাবে বলতে পারি, ইউর নেম না বলে আমরা বলতে পারি ধরেন হচ্ছে জন আহমেদ দিলাম। ঠিক আছে, এরপর ইমেলটা ধরেন হচ্ছে এভাবে দিলাম যে example@gmail.com। ওকে, যদিও আরো বেটার বোঝানোর জন্য এভাবে এভাবে দিলে বেটার হয়, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারো, ইউজার বুঝতে পারবে। আচ্ছা, তো এগুলো আমরা বড় ছোট করবো, সমস্যা নেই। এটা ইওর নেম গেল, এটা হচ্ছে ইওর ইমেল। আচ্ছা, তারপর আমরা আরেকটা ফিল্ড তৈরি করি। আচ্ছা, কি নাম দিতে পারি? মেসেজ, একটা টেক্সট এরিয়া তৈরি করতে পারি বেসিক্যালি, বা টেক্সট এরিয়া, বা আমরা ক্লাস দিয়ে এটাকে বড় ছোট করতে পারি, অনেকভাবেই করা যায়। আচ্ছা, টেক্সট এরিয়া তৈরি করেছি। ঠিক আছে, টেক্সট এরিয়া নাম দিলাম হচ্ছে ইওর আন্ডারস্কোর মেসেজ। ওকে, আচ্ছা আইডি দিলাম না, এটা আপাতত দরকার পড়লে পরে দিব। সেভ এইটা তো সলভ হয়ে গেছে। টেক্সট এরিয়া চলে আসছে। যে প্লেস হোল্ডার চাই এটা, তাহলে বললাম যে হ্যালো, আই হ্যাভ ইস্যুস উইথ, এবার ডট 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 আসছে, আই হ্যাভ ইস্যুস উইথ, জিনিসগুলো চলে আসছে। ভালো কথা। তারপর হয়তো আমি একটা অ্যাড করতে পারি, জেন্ডার অ্যাড করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা ইনপুট ফিল্ড অ্যাড করতে পারি। নিজে ভুলে গেছি আসলে। তো টাইপ হচ্ছে আমাদের রেডিও। ঠিক আছে, আচ্ছা, তো ইনপুট টাইপ রেডিও দিয়ে আমরা হচ্ছে এখানে লেবেল দেওয়া দরকার। তো লেবেল দিয়ে ফেলি। লেবেল হচ্ছে আমাদের জেন্ডারের জন্য। ঠিক আছে, তো এরপর হচ্ছে ধরেন হচ্ছে চুজ জেন্ডার।
ওকে, তো জেন্ডার চুজের মধ্যে এখানে জেন্ডারের জন্য আমাদের আলাদা 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 নাম দেওয়া আসলে দরকার আছে। ওকে, আচ্ছা, তো আমরা ধরেন হচ্ছে একটা নেম ধরেন হচ্ছে এটা জেন্ডার। আচ্ছা, এটার ভ্যালু আপাতত আমি দিলাম হচ্ছে মেইল, ঠিক আছে। আর এইটার ইনপুটের টাইপ রেডিও, নেম কি দিছি, নেম দিছি, টাইপ দিছি, আর হচ্ছে একটা লেবেল দরকার। সো আরেকটা, এটা আমরা পি ট্যাগ দিতে পারতাম, হোয়াট এভার। আমি দিলাম হচ্ছে আপাতত ফর হচ্ছে জেন্ডার, ঠিক আছে। তো এটা আমি দিলাম হচ্ছে আপাতত মেইল। তো চুজ জেন্ডার পরে এই লেভেলের পরে আমি একটা বিআর দিয়ে দিই মেইল। আর একটা হচ্ছে আমার ইনপুট টাইপ জেন্ডার, এখানে ভ্যালু ফিমেল। আর এটার জন্য একটা আলাদা লেভেল আমার দরকার আছে, এই ফিমেল। ক্লিক করি, ঠিক আছে, পারফেক্টলি কাজ করতেছে। ওকে, আচ্ছা, তো এইটাকে ধরে আমরা র্যাপ করে ফেলতে পারি ডিভের মধ্যে, গ্যাঞ্জাম না করে। ডিভের মধ্যে নাম দিলাম হচ্ছে, এটাও দিয়ে দিলাম, এটা ক্লাস দিলাম হচ্ছে জেন্ডার। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ভালো কথা, চুজ জেন্ডার। আর এখানে এটাকে আমরা সাপোজ বিআর দিয়ে সলভ করি, পরে আমি এটাকে সলভ করবো, সমস্যা নেই। ওকে, চুজ জেন্ডার চুজ করবো, মেল নাহলে ফিমেল, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপর কি আছে, আমি একটা বাটন দিয়ে দিলাম, অ্যাড করলাম না আপাতত। তো একটা ইনপুট টাইপ হচ্ছে সাবমিট। ওকে, সাবমিট চলে আসছে। তো এটার ভ্যালু হচ্ছে কি, যে বুক মাই কল। আচ্ছা, বুক কল, বুক মাই কল। আচ্ছা, তো আমাদের ফর্ম দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, মোটা জিনিসটা মোটো এরকম না। তো এটাকে আমরা ইজিলি ফিক্স করতে পারি আর কি। আচ্ছা, তো এখন একটু যদি গোছাই এটাকে, তাহলে এটা আমাদের ফর্ম। এই ফর্মের মধ্যে অনেক কাহিনী আমরা করছি। আমি এগুলো ইজি করার জন্য লেভেল চাইলে আপাতত রাখতে পারি। আচ্ছা, আপাতত লেভেল অফ করি, যদি ইনকেস লাগে পরে আমি অ্যাড করে নিবো, কোনো সমস্যা নেই, যদি আমাদের ওই অ্যাপ্লিকেশন বা ওই যে প্লাগইনের দরকার হয় আর কি। তো আপাতত আমি এখানে জাস্ট টাইপ দিয়ে দিই, এটা ধরুন হচ্ছে আমাদের নেই, ঠিক আছে, যাতে বুঝতে পারি কি হইতেছে। কারণ আমি নিজেই কনফিউশন হয়ে যাবে কোনটা কি জন্য বানাইছি। ওকে, ইমেল, ঠিক আছে, নেম গেলো, ইমেল গেলো, এরপর এটা গেলো মেসেজ, ঠিক আছে, ইওর মেসেজ, ইওর ইমেল, ইওর নেম। আচ্ছা, এই ফিল্ডটা গেলে হচ্ছে চুজ জেন্ডার। ওকে, এখন কমেন্ট করলাম যে বোঝার জন্য যে এটা কি হইতেছে। চুজ জেন্ডার একটা পার্ট গেল, এখানে লেভেল আসলো। আচ্ছা, এখানে হয়তো বা আমি লেভেল দিলাম মেল ফিমেল বা যাই হোক, ওকে, ফাইন। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফর্মের সাবমিট আমাদের আছে, এটাকে লিখে ফেলি সাবমিট বাটন। আচ্ছা, তো আমি তো একটু গ্যাপটা দিতে পারি, দরকার নাই, যেহেতু আমি এখানে কমেন্ট করে জিনিসগুলো ক্লিয়ার করে ফেলতে, কিন্তু মনে হয় একটু একটু গ্যাপ দিলে ভালো হয়। তো আপনারা চাইলে একটু গ্যাপ ইউজ করতে পারেন, যেটা দেখতে একটু খারাপ না, ভালো এটা। আচ্ছা, অনেক গ্যাপ দিই, এই তো, ঠিক আছে। আমরা যেগুলো একটু আলাদা আলাদা করে নিলে বুঝতে সুবিধা বা পড়তে সুবিধা হয়। ওকে, গেল। তো এখন আমাদের এই ফর্মটা একটু ডিজাইন করে ফেলতে হবে, ফর্মের ক্লাস দেওয়া নাই। তো আমরা ডিরেক্টলি এখান থেকে নিতে পারি যে অ্যাপয়েন্টমেন্ট ফর্মের মধ্যে যে ফর্মটা আছে, তারপরে ডিভ এর মধ্যে জিনিসগুলো করে ফেলা যায়, কার মধ্যে আছে, ওটা অ্যাপয়েন্টমেন্ট ক্লাসের মধ্যে আছে। আর যদি র্যাপ করতে চাই, তো আমরা আগে সেখানে শিখাইছিলাম যে পুরোটাকে র্যাপার মধ্যে নিতে পারি আমরা, যদি ম্যাক্স দিতে চাই ইন কেস কোন এক কারণে, ঠিক আছে, র্যাপার। আচ্ছা, তো এখন আমরা সিএসএস এ যাই। সিএসএস এ গিয়ে বললাম যে ডট র্যাপারের যে অবস্থা আছে, ম্যাক্স উইথ হচ্ছে আপাতত 1100 পিক্সেল পর্যন্ত পারফেক্টলি কাজ করবে। ওকে, আর মার্জিন অটো, ঠিক আছে। আচ্ছা, এখন যদি দেখি ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, মার্জিন অটো চলে আসছে, পারফেক্ট। ওকে, তারপর আমরা যেটা করবো, এখন আমি আপাতত ফ্লেক্স টেক্সট দিলাম না, এটা যেহেতু আমি আগে কাজ করতেছি। তো প্রথমে দেখি আমি কার মধ্যে আছি, এখানে হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল আছে, এটা না, এটা আগেরটা মনে হয়, ক্লোজ করে দিই। এটা মনে হয় আজকেরটা, এটা আগেরটা, এটা ফালাই দিই। সেই এখানে কি আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্টের মধ্যে র্যাপার আছে, র্যাপারের কাজ করে ফেললাম, ভালো কথা। এর ভিতরে কি আছে, একটা ইমেজ আছে, আবার অ্যাপয়েন্টমেন্ট ফর্ম আছে। তো আমি কি করলাম, এবার ফর্মকে ধরলাম, ধরে বললাম ডট অ্যাপয়েন্টমেন্ট যে ফর্মটা আছে, সরি, এটা আমাদের এইচ টু যেটা আছে, এটা টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে চলে আসবে। যে ফর্ম সাইজ বড় করে করতে চান
করতে পারেন যে 20 পিক্সেল বা 40 পিক্সেল বা হচ্ছে 30 পিক্সেল। ওকে, ভালো কথা। এরপর গিয়ে আপনার এখানে কি কাজ আছে, এই যে ফর্ম আছে ফর্মের ভিতরে কাজ করা। বলতে পারি অ্যাপয়েন্টমেন্ট ফর্মের মধ্যে যে ফর্মটা আছে এভাবে করতে পারি, বা একটা এক্সট্রা ক্লাসও দিতে পারি। ফর্মটা আছে যেটা এইচটিএমএল ট্যাগ। ওকে, তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে হচ্ছে আমাদের বেসিক্যালি এটা নিয়ে কাজ করবো না, আমাদের ইনপুট নিয়ে কাজ করতে হবে বেসিক্যালি, তাই না? তো আমরা বলতে পারি হচ্ছে আগে ইনপুট নিয়ে কাজ করেছে। আমি আপনাদেরকে ইস্যু দ্বারা ইস্যুটা বুঝাই দেবো কেন ইস্যুটা হয়। ওকে, এটা কাজ করি। ফর্মে আসলে তেমন কিছু নাই, বাট কিছু দিতে পারে, যেমন তোমার শ্যাডো দিতে পারে একটা, এটা প্যাডিং দিয়েছে, প্যাডিং ধরেন হচ্ছে প্যাডিং আপাতত 20 পিক্সেল চারোদিকে, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড লাইট গ্রে বা পেন্স ব্লু কিছু একটা হালকা বর্ডার তৈরি, দেখছেন? নট ব্যাড। আচ্ছা, তো প্যাডিং ও তৈরি হয়েছে, একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বা 8 পিক্সেল। আচ্ছা, তো বুঝতে পারতেছেন, একটু ডার্ক করে দিই এটা, তাহলে ডিফারেন্স দেখলে হয়তো আর ক্লিয়ার বুঝতেন। ঠিক আছে, বর্ডার দেওয়া আছে। ওকে, তো এখন এই অ্যাপয়েন্টমেন্ট ফর্মের মধ্যে যদি একটা ইনপুট টাইপ দিই, যতগুলো ইনপুট আছে বুঝেন, অ্যাপয়েন্টমেন্টের ফর্মে যতগুলো ইনপুট আছে, যদি নর্মালি বলি তাহলে সবগুলো ইনপুটে কাজ করবে। এখন আমার ওয়েবসাইটে অনেক ইনপুট থাকতে পারে, তাই না? তাই হচ্ছে আমি এটাকে বললাম যে শুধু অ্যাপয়েন্টমেন্ট ফর্মের মধ্যে যে ইনপুটটা আছে ভাই, ওইটাকে নিয়ে তুমি কাজ করো। ওইটার উইথটা কত? 100%। দেখছেন? 100% হয়েছে। আচ্ছা, ভালো কথা। তারপর যেটা করব, যতগুলো ইনপুট আছে ওগুলোর বক্স সাইজ হচ্ছে বর্ডার বক্স। ওকে, আচ্ছা। তো এখন আমি বুঝাই বর্ডার বক্স কেন দিছি। আচ্ছা, আমি এখন দিলাম না, পরে দিই, যাতে আপনি পরে বুঝতে পারেন। আচ্ছা, তো গেল। তো আমি কি করলাম, এগুলা কিন্তু 100% বাই ডিফল্ট নিচে নিচে আছে, ফ্লেক্স না দিলেও কিন্তু চলতেছে। বাট আরেকটা ইস্যু দাঁড়াইছে, দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু জিনিসগুলো এভাবে দাঁড়ায় গেছে, তাই না? এইটা উইথ 100% নিয়ে নিচ্ছে কোনো একটা কারণে। তো এগুলো আমার ধরে ধরে আসলে সলভ করতে হবে আর কি একটা সময় গিয়ে। বাট যাই হোক, আমরা এটা ইমেজ জেন্ডারটাকে পরে সলভ করতে, বাট আমরা এগুলো বেসিক গুলো সলভ করে ফেলি আর কি। আচ্ছা, তো যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে প্যাডিং আছে, এগুলো সবগুলো ডিফারেন্ট প্যাডিং থাকে। প্যাডিং কত? 20 পিক্সেল। ঠিক আছে, এখন দেখেন ইস্যু বুঝতেছেন, বক্সের বাইরে কিন্তু চলে গেছে। কেন? ওই যে এক্সট্রা প্যাডিং গুলা এক্সট্রা উইথ গুলা নিয়ে সে বক্সের বাইরে চলে গেছে। এটা একটা ইস্যু, তাই না? তো এটা কি, এটা ইনপুটের ক্ষেত্রে ঝামেলাটা হয়। ঠিক আছে, সে ঝামেলাটা কিভাবে সলভ করবে? দেখেন বক্সের বাইরে চলে গেছে। তো এটাকে সলভ করার জন্যই আমরা ইউজ করি বক্সের ইন বর্ডার বক্স। দেখেন এখন কিন্তু আর ইস্যুটা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, গেল। তো এখন এটা সলভ হয়ে গেল। তো আমি যদি বলি এখানে ডিসপ্লে দিব ফ্লেক্স, তাহলে এটা সবগুলো আইটেম ফ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, তো যদি আমরা দেখি, আহ, আচ্ছা এখানে হচ্ছে আমাদের উইথ 100% দেওয়া, এটা আরেকটা রিজন। আরেকটা কাজ করতে পারি, আমার এটা প্রতিটি ইনপুট আছে, ডিসপ্লে দেওয়া নাই। ওকে, তা আমার এখানে ফ্লেক্স না দিলেও চলবে। ঠিক আছে, আমি যদি গ্যাপ দিতেও চাইলে মার্জিন সেট করতে পারি। প্রত্যেকটার মধ্যে এটা কষ্ট না করে জাস্ট মার্জিন কত 20 পিক্সেল করে যদি দিই, তাহলে কিন্তু ইস্যুগুলো সলভ হয়ে যায়। বাট এটা এগুলোতে কাজ করতেছে, এটা আমরা পরে দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরপর এগুলোর মধ্যে যে ফন্ট সাইজ গুলো আছে, এটা হয়তো 20 পিক্সেল হবে, তাহলে ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা। বাট টেক্সট এরিয়া কিন্তু ইস্যু করতেছে, এটা পুরো স্ক্রিন জুড়ে নেয় নাই, এটা ইনপুট টেক্সট এরিয়া, এই জন্য কাজ করতেছে না। বললাম বর্ডার সাইজ হবে হচ্ছে কত? আচ্ছা, বর্ডার সাইজ না, বর্ডার হচ্ছে আমাদের 2 পিক্সেল সলিড গ্রে, গ্রেন্স করে দেখেন। আচ্ছা, এটা শেষ করিনি। দেখেন সবগুলো সেম বর্ডার হয়ে গেছে। ওকে, আর হচ্ছে আপনি বর্ডার রেডিয়াস দিতে পারেন 8 পিক্সেলের। দেখেন 8 পিক্সেল বর্ডার নিয়ে নিচ্ছে, আর হয়তো প্যাডিংটা বেশি হয়ে গেছে। এটা সলভ করার জন্য আমি হয়তো 10 পিক্সেল প্যাডিং অ্যাড করবো, এত বড় অ্যাড করবো না। 10 পিক্সেল প্যাডিং অ্যাড করবো। ওকে, 10 বা 14 পিক্সেল গুড। এইটা ওকে। আর ফর্মের মধ্যে হয়তো প্যাডিং একটু বেশি অ্যাড করতে পারি, চাই তো প্যাডিং করতে পারি। 40 পিক্সেল দিলে খারাপ দেখায় না। এই ওকে, কনসালটেশন ভালো কথা। এরপর টেক্সট এরিয়া হয়তো সেম ভাবে সলভ করতে হইতে পারে, বা আমি চাই এটার বর্ডার কালারটা ওই সেম ভাবে যেটা ছিল আমাদের এখানে ব্ল্যাক আছে মনে বাই ডিফল্ট। ওকে, তো আমরা চাই এটা ব্লু কালার ইউজ করতে পারি, যে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড না, বর্ডার কালারটা সব জায়গায় আমরা সেম কালার ইউজ করতে পারি, একটা ডার্ক ব্লু দেখে আছে, ডার্ক ব্লু। ঠিক আছে, তো এটা চাইলে ইউজ করতে পারি, ডার্ক ব্লুটা আমরা এখানে ইউজ করতে পারি, যে হেডিং এর মধ্যে কালার এ হবে। ওকে, আচ্ছা। তখন এখানে চলে আসছে, এগুলা ধরে ধরে সলভ করতে হবে, কিছু করার নাই। তো আমি বলতে পারি অ্যাপয়েন্টমেন্ট ফর্মের মধ্যে যে টেক্সট এরিয়া বা টেক্সট এরিয়াকে ধরে করি,
আচ্ছা না, একবার ধরেই করি, একবার অ্যাপয়েন্টমেন্ট ফর্মের মধ্যে যে টেক্সট এরিয়াটা আছে ওইটার হাইট হচ্ছে আমাদের 300 পিক্সেল। দেখেন 300 কিন্তু হয়ে গেছে, এটা আমি সেট করতে পারি। বললাম 200 পিক্সেল হাইট হবে, 200 হয়ে গেল, দেখছেন? আচ্ছা, তো এটার মধ্যে কিন্তু মোটামুটি ওই উইড হবে 100%। ঠিক আছে, এটার মধ্যে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিতে পারি। সলভ হয়ে গেল। এটার মধ্যে হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস সেট করতে পারি। এটার মধ্যে আমরা প্যাডিং বা বাকি যে জিনিসগুলো আছে এগুলো দিতে পারি। Okay? এই তো ডান। আচ্ছা, এখন এটা ফন্ট সাইজ তেমন সেট করি নাই, এটা ফন্ট ফ্যামিলি কাজ করতেছে না, দেখছেন? ফন্ট সাইজ 20 পিক্সেল। আর ফন্ট ফ্যামিলি নেওয়ার জন্য আমি এখান থেকে বললাম এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে, কিন্তু ডিফল্ট ভাবে নিচ্ছে না, ফিক্স হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর এটার বর্ডারটা আমি যদি নিই, ওকে, যেহেতু এর মধ্যে এক্সট্রা হাইট আছে, বা আমি এটাকে এখানে কল করলেও পারতাম। ওকে, চাই যেহেতু করে ফেলছি। ওকে, সো নেক্সট আমার আসতেছে হচ্ছে এই জিনিসটাকে সলভ করা, যে এটা কিভাবে সলভ করতে পারি দেখি আমরা, কিভাবে আলাদা করে অনেকভাবে করা যায় দেখি, আমি আমাদের করে ফেলি আপাতত। তো চুজ জেন্ডার যেটা আছে এইটাকে আমি আহ উম, এটা হচ্ছে আমাদের এখানে আছে, তাই না? এটাকে আমরা ডিভ এর মধ্যে নিয়ে নিতে পারি চাইলে, ঠিক আছে? তো যাতে হচ্ছে আমার এখানে ইস্যুসটা না হয়। চুজ জেন্ডার, ধরে সবগুলোকে আমি ট্র্যাপ করে ফেলতে পারি এই জায়গা। এটাকে পুরোটাকে আমি একটা ডিবে রেখে দিলাম, তো জিনিসগুলোকে একটু অর্গানাইজ করার জন্য। এখন দেখেন একসাথে আছে। ওকে, তো এটাকে আমি বলতে পারি যে ক্লাস জেন্ডার গ্রুপ। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল। তারপর এটার মধ্যে হয়তো বা একটা ফর জেন্ডার ক্লাস জেন্ডার আছে। তো এটা হচ্ছে আমাদের, এটাও কিন্তু ইনপুট ফিল্ড, তাই না? তো আমরা বলতে পারি এই জেন্ডারের ভিতরে যে ইনপুট গুলো আছে ওগুলোর উইথ 100% হবে না। That's it. আমরা বলতে পারি ডট জেন্ডারের ভিতরে যে আমাদের ইনপুট গুলো আছে ওগুলার উইথ হচ্ছে, উইথ আমরা 100% না বলে একটা ফিক্সড উইথ বলতে পারি। আচ্ছা, একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উইথ না বলে দিয়ে ইনপুট জেন্ডার ফিমেল মেল। আচ্ছা, ঠিক আছে, কাজ করি, দেখি আপাতত দেখি 20 পিক্সেল যদি দিয়ে দেখি তাহলে মোটামুটি একটু জায়গা মতো। আচ্ছা, একটু বড় করা দরকার 30 পিক্সেল। আচ্ছা, ঠিক আছে, তো এখন দেখেন এটা সলভ হয়ে গেছে। তো এখন যদি চুজ করে মেল ফিমেল এটা দেখে বোঝা যাবে। আর উপরে গ্যাপ দরকার ছিল, তো আমি বলবো ভাই জেন্ডার যে গ্রুপটা ছিল এটার উপরে কিছু স্পেস দরকার আমার। এটা হচ্ছে মোটামুটি আমার এই জেন্ডার গ্রুপের উপরে, বা জেন্ডার গ্রুপের মধ্যে লেভেল যেটা আছে ওটার মধ্যে আছে, বা জেন্ডারের উপরে একটা প্যাডিং মার্জিন দিয়ে দিলে কাজ হয়ে যায়, ঝামেলা হয় না। জাস্ট হচ্ছে মার্জিন টপ বা প্যাডিং টপ দিয়ে দিও 15 পিক্সেল, ঠিক আছে, 20 পিক্সেল। ওকে, আর আরেকটা কাজ করতে পারি, জেন্ডারের মধ্যে আমার কি আছে, এটা জেন্ডার গ্রুপের মধ্যে যে লেভেলটা আছে তাহলে সবগুলো লেভেলে কাজ করবে, এটা একটা সমস্যা। তো এটা একটা ক্লাস দিয়ে ফেলি। সো জাস্ট জেন্ডার লেভেলটা ধরতে চাই আমি। আমি আপাতত কালার বা ফন্ট সাইজ বাড়াই দিই, ফন্ট সাইজ। ওকে, আচ্ছা, তো এখন দেখতেছেন ভ্যালুটা। আর আমি একটু দেখি এখানে কোনো এক্সট্রা প্যাডিং ট্যাডিং আছে কিনা যাতে এগুলো রিমুভ করতে পারি। ওকে, এদিকে নিয়ে আসলাম, এখান থেকে ক্লিক করলাম হচ্ছে আমাদের এই জায়গা। ওকে, সো এখানে হচ্ছে আমার আছে, দেখি নেক্সটটা কি আছে, এখানে ঠিক করে নিয়ে আসি। এই তো ভালো। তো এখন দেখি এখানে আমরা কিভাবে বাক করতে পারি। So, এখানে জাস্ট এটা ধরে এটার সাইজকে বাড়াইতে পারি। দেখুন সাইজ বাড়লে সাইজ বাড়তেছে। আহ, এর ভিতরে কি করা যায়, প্যাডিং দিতে পারি 20 পিক্সেল, তাহলে একটু একটু বড় হবে। আচ্ছা না, এটা ইনপুট, ফর্মের ইনপুট, জেন্ডারের ইনপুট, উইথ কাজ করতেছে দেখি, হাইট দিয়ে দেখি, তো 20 পিক্সেল, হ্যাঁ হাইট দিলে বাড়তেছে। ওকে, প্যাডিং না, তো তখন সেক্ষেত্রে ঠিক আছে, বাট তখন আমাদের এই জিনিসগুলো সেন্টার থাকছে, আবার দৌড়ে ওটা চেঞ্জ করবো বারবার। ওকে, তো আমি আপাতত ওইটাকে উইথটাই দিয়ে বড় রাখতে পারি। ওকে, সো উইথ দিয়ে একটা সেট, অথবা 40 পিক্সেল, 30 পিক্সেল, 20, 30 পিক্সেল হাইট, 30 পিক্সেল উইথ দিই।
বড় দেখাচ্ছে ঠিক আছে, বাট আমাদের এটা ফিক্স করতে হবে, দেখি আমাদের এটা কি হয়েছে। তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা কার মধ্যে আছে, ফ্লেক্সিও সলভ করতে পারি। আমাদের জিনিসগুলো হচ্ছে জেন্ডার, এখানে আমার দুটো ভাগ আছে, সেটা হচ্ছে জেন্ডারের মধ্যে হচ্ছে আমাদের কি লেবেল আর হচ্ছে ইনপুট আছে, দুইটা চারটা একসাথে আছে। ওকে, যদি আমরা এখান থেকেই করার ট্রাই করি, ধরেন আমি সব অফ করে দিলাম, তাহলে দেখতে এমন দেখাচ্ছে তাই না, মানে জেনারেল সিচুয়েশন যেটা হয়। তো আমরা যেটা বলতে পারি, জেন্ডারের ভিতরে আমি যদি ডিসপ্লে ফ্লেক্স দেই, আমরা ডিরেক্ট এখান থেকেই করতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে টেস্ট করতে পারি যে আমরা কি হয় কি করবো, ফ্লেক্স দেখেন ফ্লেক্স দিয়ে কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, তো ফ্লেক্স দেওয়ার পর ঠিক আছে, ভালো কথা, ফ্লেক্স দিলে কাজ করতে হয়। এখানে কি নিছে এক্সট্রা, তো এখানে কিন্তু এটা ডিফল্ট উইথ গুলো নিচ্ছে, তো আমরা তখন এটা ডিফল্ট উইথ গুলো বলে দিতে পারি। তখন আমি 30 পিক্সেল দিই, তখন দেখতে মোটামুটি এমন দেখাচ্ছে, তখন আমি অ্যালাইন এখন সেন্টার এগুলো ফিক্স করে ফেলতে পারি। ওকে, আমি এই কাজটা এখানে করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা জাস্ট জিনিসগুলো একটু বোঝানোর জন্য বা ইজি করার জন্য আর কি। তো আমার টেন্ডারের মধ্যে টপে আছে ডিসপ্লে দিলাম ফ্লেক্স। তো দেখি ফ্লেক্স দিলে কি হচ্ছে, যে ফ্লেক্স দিলে সলভ হয়ে গেল। আর যদি এমন হাইট হয় 30 পিক্সেল, তাহলে কি বড় হচ্ছে দেখি। আচ্ছা বেশি বড় হয়ে গেছে, 20 পিক্সেল দিই। ওকে ফাইন, এখন পারফেক্টলি কাজ করতে তো ফ্লেক্সে। যদি দরকার অ্যালাইন সেন্টার দিয়ে রাখি, সেন্টার বরাবর না আসে সেন্টার চলে আসে। আচ্ছা এটা বরাবর একদম বরাবর নিচে চলে গেছে, সেন্টার বা স্টার্ট যদি দেই, ফ্লেক্স স্টার্ট, তখন গিয়ে পারফেক্ট হবে, তাহলে আমি এটা রেখে দিই, এটাতে পারফেক্ট থাকে। ওকে, আচ্ছা তো এই গেল আমাদের হচ্ছে মেল ফিমেল বা হচ্ছে যেটা পিক করতেছে, এটাই গেল একটা অপশন। এরপর আমরা হয়তো বাটন চুজ করবো তাই না, আমরা এটা অবশ্যই এটা তো বড় রাখবো না, যেহেতু মোবাইলের কাজ করতেছি, পরে ওদের রেসপন্সিভ দিয়ে ফিক্স করবো। আচ্ছা তো এরপর আসতেছে আমাদের কোনটা, সাবমিট বাটন। তো আমি এটা ক্লাস দিলাম হচ্ছে ফর্ম পিটিএন। ওকে, জাস্ট নিলাম, নিয়ে ডট ফর্ম পিটিএন কে ধরে এটার বর্ডার নাম। ওকে, বর্ডার থাকবে না, এই দেখুন বর্ডার, আচ্ছা বর্ডার তো নান হইল না, আউটলাইনও নান করে দেখি, আউটলাইনও নান করে দেখি। আচ্ছা এটা বর্ডার মনে হয় এখান থেকে পিক করতেছে, আমরা পাশে উপর থেকে দিয়েছিলাম, ওটাও আসছে। তো আমি এটা কাজ করতে পারি যে বর্ডার 0 পিক্সেল যদি দিই, না তাও নিতেছে। কিন্তু এটা কেন হচ্ছে, এটা আমাদের হচ্ছে ক্লাস ফর্ম বাটন, যেহেতু ইনপুট ওই কারণে নিতেছে। আচ্ছা এটা আমি দেখি 0 পিক্সেল সলিড, যদি আমি গ্রে দিই সলভ হচ্ছে, আচ্ছা না এটা নিয়ে দেখি। ওকে, যদি কখন এরকম কনফিউশন ফিক্স করেন, জাস্ট হচ্ছে ইন্সপেক্ট করে এটা ট্র্যাপ করে দেখবেন যে কি কেন হইতেছে না, তখন ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দেখলেন যাচ্ছে এটাতে একটা অ্যাপয়েন্টমেন্ট ফর্ম ইনপুট দেওয়া আছে। তো এখানে কি দেওয়া ছিল, বর্ডার দেওয়া ছিল, এই যে বর্ডারটা। ওকে, আচ্ছা তো আমি বর্ডার দেই ওইটাতে, বর্ডার নাম। ওকে, ঠিক আছে, এখন গিয়ে আমার প্রিলি কাজ করতেছে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের ওই ডার্ক ব্লু, কালার হচ্ছে হোয়াইট, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আমাদের বড় হাতে, আপাতত বুক মাই কল লোয়ার কেসে করতে পারি, আমি তো ক্যাপিটালাইজ দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এই আর কি দরকার আছে, আর হয়তো বা মার্জিন যদি দিই টপ 20 পিক্সেল, তাহলে হয়তো এমন দেখাবে। রাইট, যা করলাম এখান থেকে কপি ভ্যালু বা সরি কপি রুল দিবেন, কপি রুল দিয়ে পেস্ট করে দিবেন, জিনিসটা চলে আসলো। এখন এই কাজ করে কিনা, এটা পারফেক্টলি কাজ করতেছে, এটা একটা হ্যাক। ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে জাস্ট এখান থেকে ইন্সপেক্ট করে বের করে নিজের যা প্রপার্টি দরকার দিয়ে দিবেন, এটা পারফেক্টলি কাজ করবে। এই তো। আচ্ছা তো এখন কথা হচ্ছে আহ আরেকটা কাজ করতে পারি, দেখি যদি আমাদের আর ফিক্সিং লাগে, আমরা ফিক্সিং করবো, বাট আমি আপাতত বেসিক ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে যতটুকু দরকার। ওকে, তো এখন আমরা যদি চাচ্ছি, ধরেন ডিজাইন ফিক্স করলাম না, আমি চাচ্ছি এখন এটাকে ফাংশনাল করাবো, যে ক্লিক, আচ্ছা আমি ডিজাইন শেষ করি তার ফাংশনাল করি। ওকে, তো আমরা কার মধ্যে ছিলাম, আমাদের দেখতে মোটামুটি এমন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যখন আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম উইথ 600 উপরে চলে যাবো, তখন এটা হয়তো ফ্লেক্স বা কিছু একটা হবে। ওকে, আর বুকা কনসালটেশন আমরা এই ফর্ম ভিতরে দিয়ে দিই। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা এখানে গিয়ে, ওকে, তো এখানে মানে এক্সট্রা কিছু স্পেস আসছে তাই না, এটা কেন আসছে তুমি দেখতে হবে।
এটা আমরা চলে এখান থেকে ইন্সপেক্ট করে বের করে নিয়ে আসতে পারি, যেখানে আছে স্পেস কেন আসতেছে, ডিফল্ট মার্জিনে কেন আসতেছে আর কিছু না, তাই না? আমরা অবশ্যই জানি এখানে ডিফল্ট কি কিছু স্পেসিং থাকে। দেখেন এখানে ডিফল্ট হচ্ছে কিছু মার্জিন আছে, আমি যদি মার্জিন 0 করে দিই, সলভ হয়ে গেছে। আর উপর যেটা আছে সেটা হলো প্যাডিং, সবুজ হচ্ছে প্যাডিং যেটা আমরা শিখাইছিলাম। তো আমরা জাস্ট এটাকে ধরে মার্জিন জাস্ট টপ 0 করে দিতে পারি, তো আমাদের এই হেডিং এর মধ্যে মার্জিন টপ 0, এই তো সলভ হয়ে গেল। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন এত বড় স্ক্রিন হবে তখন এটা এভাবে থাকবে না, পাশাপাশি বসে যাবে, এমন কিছু একটা করে ফেলতে পারি আমরা। আচ্ছা, তো এই ইমেজ যেটা আছে, যেটা হচ্ছে কার মধ্যে আছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ইমেজের মধ্যে আছে। ওকে। তো আমরা ডিফল্ট ভাবে এটাকে ধরি, ডট অ্যাপয়েন্টমেন্ট যে ইমেজটা আছে পাশে, ওইটার মধ্যে ইমেজটা আছে, ওইটাকে আমরা বড় রেডিও দিতে পারি 8 পিক্সেল। ওকে, তাহলে দেখতে মোটামুটি সিমিলার লাগতেছে এই আর কি। আচ্ছা, তো এটা মোটামুটি বুকিং কনসালটেশন, আমি আপনার ছবি দেখতেছি, বুক এখন কনসালটেশন বুক করতেছি, দ্যাটস ইট। আচ্ছা, এটা দেখি ইচ্ছে ছোট হয় কিনা, আচ্ছা ইচ্ছে ছোট হচ্ছে না, তো মোটামুটি পারফেক্ট, ঠিক আছে। যে আমি এখানে ডিরেক্টলি আমি ফর্মটা ভরতে পারতেছি বা মানে সব চুজ করতে পারতেছি, টাইপ করতে পারতেছি, কোনো সমস্যা নেই। এবার বুকা কলে ক্লিক করলে ফর্ম সাবমিট হয়ে ডেটা চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মধ্যে প্রাইমারি টার্গেট। আরেকটা কাজ করতে হবে, রেসপন্সিভের জন্য যখন বড় করবো তখন এগুলো পাশাপাশি বসে যাবে, তাই না? এটা কিভাবে করবো বলতে পারি, @media মিনিমাম উইথ কত, 700 পরে গিয়ে কাহিনীটা হবে। ঠিক আছে, তো যখন যাবে তখন কি হবে, যে কার মধ্যে বিষয়গুলো আছে, এগুলো আছে হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ইমেজ। আচ্ছা, র্যাপারের মধ্যে আছে, আমি এটা বানাই ফেলি, অ্যাপয়েন্টমেন্ট র্যাপার বা ফর্ম র্যাপার যাই বানাই না কেন। আচ্ছা, তো এটাকে বললাম অ্যাপয়েন্টমেন্ট র্যাপারকে ধরে ডিসপ্লে ফ্লেক্স, দেখি কিভাবে কাজ করে। এখন ঠিক আছে, দেখি সাথে সাথে এই ফ্লেক্স চলে আসছে। আচ্ছা, তার মানে এটা মোটামুটি একদিক দিয়ে কাজ করতেছে আর কি। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, ওটাকে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডেও সেট করতে পারি ইমেজটা, তাহলে একটু উইয়ার্ড লাগবে যদিও। যদি আমরা এভাবে যাই তাহলে হয়তো ইমেজটা দেখে ফুল স্ক্রিন করতে পারি কিনা সেটা ট্রাই করি। ওকে। আচ্ছা, তো যখন আমরা এখানে চলে আসতেছি, মানে এই লেভেলে চলে আসতেছি, তখন কি করতে পারি, ইমেজটাকে ফুল উইথ করতে পারি কিনা দেখি। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, অ্যালাইন আইটেম বাই বললাম, বাই ডিফল্ট স্ট্রেচ থাকে, আমরা যদি সেন্টার বলে দিই দেখেন, তাহলে ইমেজ সেন্টারে চলে আসতেছে, বাট আমি চাচ্ছি কি ইমেজটাতে ফুল স্ক্রিন দূরে থাকুক আর কি। তো এমন যদি কিছু করতে চাই, দুইটা ওইটা করতে পারি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সেট করা, আরেকটা যদি ইমেজের হাইটটা বাড়ায় দেওয়া যায়, যদি ইমেজটা এত বড় হয় আর কি, তখন গিয়ে পারফেক্ট দেখাবে, না আলো উইয়ার্ড দেখাবে। তো দেখি সমস্যা নেই, আমরা চেক করে দেখি যে এখন ফর্মের মধ্যে যে ইমেজটা আছে, আচ্ছা এটা মনে হয় এখন ফর্ম, আমার কাছে এখন ইমেজের ইমেজটা আছে, আচ্ছা ঠিক আছে এইটাকে, আচ্ছা এটার মধ্যে ইমেজের মধ্যে, আচ্ছা এটার যে ইমেজটা আছে, এটার হাইট যদি আমি 100% দিই তাহলে ওটা পুরোটা নিবে না। আরেকটা রিজন হচ্ছে আমাদের আইটেম সেন্টারে করে ফেলছি, ঠিক আছে, সেন্টার না দিলে দেখতে এমন দেখাবে। ওকে, তখন এটার অবজেক্ট সুইট কাভার যদি আমরা দেই, কনভার না কাভার, তাহলে দেখতে এমন দেখাচ্ছে, ঠিক আছে। নট ব্যাড, ইমেজটা যদি একটু পারফেক্ট তাহলে হয়তো এখন কিন্তু খারাপ না। রেসপন্সিভে গেলে আমাদের এমন দেখাচ্ছে, আর এভাবে গেলে আমাদের হয়ে গেছে। ওকে, পারফেক্ট, নাইস। তো এখন আমরা কাজ করতে পারি যে সেকশনটাকে আমরা যদি মাঝখানে আনতে চাই, ইন কেস যদি মনে হয় যে কিছুটা করার দরকার, তোমার বডির মধ্যে দিয়ে দিই, যেহেতু আমাদের একটাই কাজ, একটাই সেকশন, 100 VH বডিতে হাইট, ঠিক আছে, তো হাইট 100 বললাম, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সব সেন্টার নিয়ে আসলাম, ডান। ওকে, তা এখন তো একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া, এতটা বাজে কালার হবে না, আর একটু লাইট কালার দিব। ওকে, আর এটা তো আমি সাদা দিয়ে দিব। এটা তোমার কি, এটা অ্যাপয়েন্টমেন্ট কি জানি বলে এটাকে, ফর্ম মনে হয়, দেখি আমি ইন্ডেক্সে গিয়ে দেখি মনে হয়।
যে অ্যাপয়েন্টমেন্ট সেকশন, অ্যাপয়েন্টমেন্ট সেকশনকে ধরে ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এই তো। done? আচ্ছা, আর এখানে একটা কাজ করতে পারি, যেমন এখানে দেখেন দুটাই কিন্তু গোল 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 আছে, তাই না? তাই আমি বলতে পারি এই ইমেজেরটা রেডিয়াস হবে না, এটা কোথায় গিয়ে হবে না, মিনিমাম নিতে গিয়ে ইমেজটা কাজ এই যে দিলাম না, পুরোটা মানে হবে না। বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, 8 পিক্সেল, 0 0। তাহলে কি হয়েছে? আচ্ছা, এখানে 8 হয়েছে, এখানে হয়নি, তার মানে এই পাশে 0 হবে। এটা 8 হয়েছে, এটা এটা কিন্তু 8 হয়নি, মানে এটাও 8 হয়েছে, বাট এই দুটো হয়নি, তার মানে নিচে দুইভাবে কাজ করতে, আমি যে 0 দিই, দেখেন এটা ঠিক আছে। এটাকে আমি 0 রাখবো, এটাকে 8 পিক্সেল দিয়ে দিই। তো এই দুটো কোণ হয়েছে, এই দুটো কোণ বাদ রয়ে গেছে, জাস্ট মিলানোর জন্য আর কি। আর ফর্মের ক্ষেত্রেও দিছিলাম বর্ডার রেডিয়াস, তো ওইটা ওইভাবে মিলাই দিব আর কি। আশা করি বুঝতে পারছেন। অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এই যে দিলাম, তাই না? 0 পিক্সেল না দিলে 0 0 বললেই হবে। ঠিক এটা উল্টাটা হবে, যে বর্ডার রেডিয়াস, এইগুলো দরকার নাই, প্যাডিং ট্যাডিং যা আছে তাই ঠিক আছে। এখানে 8 পিক্সেল হবে না, শুরুতে হচ্ছে 0 হবে, পরে গিয়ে পরে হয়তো 8 পিক্সেল থাকবে, পরে 8 পিক্সেল থাকবে, পরে আবার 0 হবে। এই দেখেন, এই দুটো রাউন্ডেজ এগুলো এখন মিলে গেছে, দেখছেন? বুঝতে পারছেন আসলে কি করছি? জাস্ট চারোদিকে বড় রেডিয়াস দিই নাই, খালি এই কোণা দিয়েছি, মাঝখানে এই যে কোণে খালি রাখছি, ইমেজের কিন্তু সেম, যাতে দুইটা ম্যাচ করে। ওকে, এটা কি ম্যাক্স উইথ যখন পাশাপাশি বসে যাবে তখন সেই ক্ষেত্রে হবে আর কি। এখন দেখেন, এখন রেডিয়াস কিন্তু সব জায়গায় আছে, বাট আচ্ছা এটা সেকশনে দিয়ে ফেলছে, তাই না? আমি যদি সেকশন এটা হবে না, যদি আমি আলাদা রাখা ট্রাই করতেছি, তো আমরা মনে হয় এইখানে ব্যাকগ্রাউন্ড করা না দিয়ে, যাতে এটা এখানে মনে হয় উইয়ার্ড লাগতেছে, তো আমরা এটাকে আলাদা আলাদা দিতে পারি, যেমন শুধু অ্যাপয়েন্টমেন্ট ফর্মের মধ্যে বা হচ্ছে এই সেকশনটার মধ্যে এই ডিবির খালি কাজ করবে ব্যাকগ্রাউন্ড করা। এখানে ব্যাকগ্রাউন্ড কালার বা তুমি একটু উইড দিই, দেখতে এমন দেখাচ্ছে, বুঝতে পারছেন যে আলাদা আলাদা এখন আলাদা মনে হচ্ছে, দেখুন যাই এখানে আলাদা মনে হচ্ছে। ওকে, তাও ডিফারেন্ট কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি একটু দিলাম, ঠিক আছে, দেখতে এমন দেখাচ্ছে, তো সাদা রেখে দিই, কোনো দরকার নেই fix করার। আচ্ছা, তো এখন আমার এখানে কলে ক্লিক করলে কলটা যাবে, এখন ক্লিক করলে কিন্তু রিলোড হচ্ছে, ঠিক আছে? ক্লিক করলে কি হচ্ছে, আমার রিলোড হচ্ছে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা একটা কিছু হেল্প নিতে পারি আর কি, যেমন হচ্ছে ফর্ম স্ক্রিন, একটা ফর্ম আছে, নামটা স্পেলিং ঠিক মনে নেই যে পাইছি, কাস্টম ফর্ম উইথ নো সার্ভার কোড। ওকে, গেট স্টার্টেড। অ্যাকাউন্ট আছে মনে হয়, ছিল এক সময়, দেখি এখন আছে কি। গেট স্টার্টেড। আচ্ছা, এটা দেখো, দেখি সাইন ইন করে ট্রাই করে দেখি। ওকে, পাসওয়ার্ড তো মনে নাই, ট্রাই করে দেখি। ও আচ্ছা, পাসওয়ার্ড যে ফোনের পাসওয়ার্ড দিয়ে দিই, এটা পাসওয়ার্ড দেখি, ট্রাই করি, সেন্ডিং, ঠিক আছে, ইমেল সেন্ড। ওকে, তো আমি একটু ট্রাই করে দেখি ইমেল পাসওয়ার্ড চাই কিনা ইমেইলে, তো দাঁড়ান। আচ্ছা, তো আমার এখানে একটা চলে আসলো, যে চুজ নিউ পাসওয়ার্ড, ক্লিক করলাম, সেটা একটা কিছুটা দিয়ে দিই, টেস্ট কন্ট্রোল সি লিখে দিই, তো রাইট আপডেট। ও, ওয়ান লোয়ার ওয়ান আপার কেস, এত কাহিনী করতে হবে, আচ্ছা ঠিক আছে। আপডেট। ওকে, পাসওয়ার্ড রিসেট করে নিচ্ছি, আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন, দ্যাটস ইট। ওকে, তো এখানে দেখেন অ্যাকাউন্ট যখন তৈরি করবেন বা পাসওয়ার্ড রিসেট করেন, যাই করেন, যদি অ্যাকাউন্ট থাকে আর কি, তখন দেখতে এমন দেখাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এখন যাই, এই ফর্ম ফিতে চলে গেলাম, যাওয়ার পরে আচ্ছা গেট স্টার্টেড ক্লিক করলাম, আবার লগ ইন করা লাগবে নাকি? আচ্ছা না, সাইন ইনে ক্লিক করি, তো দিলাম লগ ইন, লগ ইন হয়ে গেছে। তো এখানে আপনারা চাইলে প্রজেক্ট তৈরি করে নিতে পারেন, বা ডিফল্ট আছে সেটা রাখতে পারেন, কোনো সময় ফর্মসে ক্লিক করবেন, ঠিক আছে? সাবমিশন যদি থাকে দেখতে পারবেন। ওকে, তো
তো আমি চলে যাব হচ্ছে এখান থেকে দেখি মাই প্রজেক্ট। আচ্ছা, আমি প্রজেক্ট তৈরি করতে পারবো। একটাই প্রজেক্ট আছে, মাই ফার্স্ট প্রজেক্ট, যদি করে থাকেন। ওকে। আর এটা হচ্ছে যদি আগে কোনো কিছু বানায় রাখেন আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এই যদি ইন্টিগ্রেট করতে চাই, তো আমি একটু নতুন করে দেখাই দিই এটা এটা কাস্টমাইজ করা যায় কিনা, তৈরি করা যায় কিনা। আচ্ছা, নিউ ফর্ম দিলাম, নতুন ফর্ম বানাবো। এটা হচ্ছে আমাদের কনসালটেশন ফর্ম। এই প্রজেক্টের আন্ডারে এই ইমেলে যাবে। Done, তৈরি হয়ে গেল। সো যদি এখন ওপেন করি, এই যে কনসালটেশন ফর্ম। ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে, রিয়াক্ট আমরা কিছুই করতেছি না, আমরা এইচটিএমএল ইউজ করতেছি। তো বলছে এই অ্যাকশনটা কপি করে পেস্ট করে দেবে, দ্যাটস ইট। করে দিলাম, ফর্মে গেলাম, এই যে অ্যাকশন। যখন আপনি ব্যাক এন্ড নিয়ে কাজ করবেন, তখন ব্যাক এন্ডের লজিক আপনি নিজেরা লিখবেন। আপাতত আমরা একটা থার্ড পার্টি ইউজ করতেছি। ওকে। আচ্ছা, গেল তো। এরপর আর কিছু বলছে, এরপর বলছে সাবমিশনস। এখানে কিন্তু মোটামুটি কাজ হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। তাও দেখি আমরা কি কি সেট আপ করতে পারি। প্লাগইনস কি রুলস করা লাগবে না, আমি তো জানি। স্ল্যাক কিছু করতেছি না আমরা, কন্ট্রোল সাবমিশন। জাস্ট আমাদের নেমটা থাকা লাগে, বাকি সব অটো নিয়ে নিবে। দেখবে। ওকে, সো লেটস ট্রাই। দেখি কাজ করে কিনা, না করলে আমরা পরে দেখবো কি ঝামেলাটা কি। ওকে, তো এখানে আসলাম, সেভ টেভ দিলাম, কোনো সমস্যা নাই। সো দিলাম হচ্ছে নাম দিলাম হচ্ছে জন ডো test@test.est.com. I have issues with কি দিতে পারি, প্যান দিলাম, টু জেন্ডার মেল দিলাম, বুক মাই কল। সো হিসাব আবার দেখি, টেস্ট করে দেখি এটা। ওকে, সো সাবমিশনস এ যাই। থ্যাংক ইউ মেল আসার কথা ছিল, বাট দেখি। আচ্ছা, এটা হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি ইন্টিগ্রেশনে যাই, আমি হয়তো ভুল করছি কোন এক জায়গায়। তো পোস্ট দেখি আমাদের এখানে ফন্ট অপস হয়েছে ভুল। সেটা হচ্ছে আমরা ডিভ এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফর্মের মধ্যে দিয়ে দিই। ওকে, সেকশন বাদ। আমি তো বলি কিছু একটা আসার কথা ছিল, কিছুই আসে নাই। এখন আবার ট্রাই করি। বাটন দিলাম জন ডো, ইমেল দিলাম হচ্ছে কিছু একটা, আই হ্যাভ ইস্যুস উইথ কি, আচ্ছা কিছু একটা হবে, টেস্ট। চুজ করলাম, বুক মাই কল। ওয়েট সেকশন, থ্যাঙ্কস ফর সরি, ব্লা ব্লা ব্লা। এখন যদি যাই, সো সাবমিশনস, এটা অলরেডি আসছে, জেন্ডার মেইল অনেক কিছু দেখতে পারতেছি আমি। ভালো মতো দেখা ট্রাই করি ঠিকঠাক আসছে কিনা। সেটিংস, আচ্ছা তো আমি তোর ওপেন করি। এই তো, যে মেইল আসছে, জেন্ডারও আসছে, মেইলও আসছে, মেসেজও আসছে, নামও আসছে। ক্লিয়ার। এটা কেন আসছে জানেন? যদি আপনি ইন মানে নেম ফিল্ডটা না ইউজ করেন, তাহলে কিন্তু কাজ করবে না পারফেক্টলি। ওকে, ডেটাগুলো পাবেন না। অবশ্যই নেম ফিল্ডে থাকতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। সো এটা ফ্রিতে খুব ভালো কাজ করে। আমি যদি এখন আমার ডেটা দেখাই এখানে, ডেটা চলে আসছে। ওকে, পাইছি যে নিউ ফর্ম সাবমিশন কনসালটেশন ফর্ম, মেইলও চলে আসছে, মানে কোনো কিছু আমার হ্যান্ডেল করতে হচ্ছে না। ঠিক আছে। মানে এটা খুব জোস, মানে একটা ক্লায়েন্ট ফর্ম চাইছে, এখন ওর তো ক্লায়েন্ট, ওর ব্যবসা ও বুঝবে। এখন এটা ফ্রিতে 50টা করা যাবে, মানে মাসে বেসিক্যালি। ঠিক আছে। সামনে আমি আরো অনেক কিছু দেখাবো, বাট এইচটিএমএল দিয়ে কাজ করতে গেলে এটা মোর দেন এনাফ। ঠিক আছে। এটা যে লিমিটেশন গুলো দেখি আমরা। আচ্ছা, টাকা বাড়াইছে। আগে ছিল হচ্ছে $5, এখন $10 করছে, 200 সাবমিশন। ঠিক আছে। ফ্রিতে হচ্ছে আপনার 50টা সাবমিশন। ঠিক আছে, 30 ডে আর্কাইভ, লিঙ্ক ইমেল, 2টা ইমেল দিয়ে করতে হবে। ওকে, এই আর কি বিষয়গুলো। বাট ফ্রি, এখন যদি কোনো ক্লায়েন্ট পেইড চায়, তো ওকে অবশ্যই $10 মান্থ বা বিভিন্ন মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, ওগুলো ইউজ করতে পারে। আর এটার মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে ফর্ম ব্যাকএন্ড। এটাও সেম টাকা না চাই, আর কাজ তো হয়ে যায়। এই তো, এটাও এরকমই হবে। টাকাটা খালি দেখিনি কত টাকা চাই, প্রাইসিং এ ক্লিক করি। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। $5 পার মান্থ, এটা আরো বেটার। $5 2টা ফর্ম বানাতে পারবো, 1,000 সাবমিশন পাবো, ইমেজ আপলোড করতে পারবো। তো এটা টাকাটা ফ্রিতে কি আছে, ফ্রিতে কিছু দিতেছে। তো কাস্টমাইজ থ্যাংক ইউ পেজ, এক্সপ্লোর ডেটা, 50 সাবমিশন পার মান্থ, 10টা স্প্যাম সাবমিশন। এটাও মোটামুটি খারাপ, ভালো। ওকে, এই তো বুঝতে পারছেন, এটাও সেম ভাবে ইউজ করতে, এক্সাম্পলসে গিয়ে ডকুমেন্টেশনে গিয়ে ইউজ করতে পারবে। ঠিক আছে?
সিম্পল কন্ট্যাক্ট ফর্ম ফাইল উইথ ফাইল আপলোড, যেটাই করেন ওই একই কাজটাই করবো, ওই নেমটা দিতে হবে করে ফেলে। তো ট্যালেন্টে করছে একটা নেমটা থাকতে হবে, বাকি সব সেম থাকলে কাজ করবে আপনি। Okay? এই তো তো এইগুলো হচ্ছে ফর্ম সাবমিশন। এরকম অনেকগুলা প্ল্যাটফর্ম আছে যেখানে আপাতত আপনি যদি এইচটিএমএল সিএসএস ওয়েবসাইট বানান, ক্লায়েন্টের ফর্মটা খালি সাবমিট করা দরকার, ডেটাটা নেওয়া দরকার, সে ইজিলি এটাতে রিসিভ করতে পারবে। ওকে, আচ্ছা। তো এইগুলো আমাদের ফ্লেক্সবক্স যা শিখলাম ওইটার উপর একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। আমরা যদি ফর্মও তৈরি করি, ফর্মটাও ডেটাগুলো যাতে আমরা ইউজ করতে পারি, তাহলে ফর্ম বানায় লাভ হইলো, তাই না? বা ওয়েবসাইট ডিজাইন করে, আমি ওয়েবসাইট ডিজাইন করলাম সব ঠিকঠাক, এখন একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানান আপনি, ঠিক আছে? পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর পরে এখন একটা ফর্ম, খালি কি একটা ফর্মই লাগে পোর্টফোলিও ওয়েবসাইটে। আর কল করলে তো ডিরেক্ট কলের বাটন ক্লিক করে আপনার ফোন মেসেঞ্জারে কল চলে যাবে, বা ফেসবুক চ্যাটবোর্ড বা হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ডে এটা আপনার ফেসবুক থেকে কোড নিতে হয়, হোয়াটসঅ্যাপ থেকে কোড নিতে হয়, যেটা এটা সেখানে কানেকশন নাই, কোড বসে দিলে আপনি মেসেঞ্জারে কথা বলতে পারবে। তো দেখেন এখন যে কোনো ওয়েবসাইটে আমরা যদি খালি এক্সট্রা একটা জিনিস বাকি থাকে, যে যদি কেউ কন্ট্যাক্ট করতে ফর্মের মাধ্যমে, সেটা আমরা এই প্লাগইনটা বা এই থার্ড পার্টি ইউজ করতে পারি। এই তো। তো এখন আমরা যদি এইচটিএমএল ওয়েবসাইট বানানো, সেটাকে আপনারা চাইলে মানে ইউজেবল করতে পারবেন, যাতে ইউজার এসে হ্যাঁ হয় ইনফরমেশন নিতে পারলো, বা মেসেঞ্জারে চ্যাট করলো, বা যেটাই করুক সবকিছু পারফেক্টলি কাজ করবে। আচ্ছা, তো এইগুলো আমাদের ফ্লেক্সবক্স ইউজ করে একটা সিম্পল ছোট্ট একটা ফর্ম প্রজেক্ট। তো আশা করি এখন ফর্ম নিয়ে কিভাবে কাজ করবো আইডিয়া বুঝে গেছে। এখন যদি কারো কোনো কনফিউশন থেকে আস্ক করতে পারেন। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু শর্ট, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, সিএসএস পজিশন, অ্যানিমেশন গুলো আমরা কভার করবো। ওকে, ওইটা একটু লেন্দি ক্লাস হবে, তো আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো। ধন্যবাদ। স্যার, স্যার জাভা